অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। এটি জন রবলিয়ং নামে একজন সৃজনশীল প্রকৌশলীর গল্প, যিনি সকল বাধা আর প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া সত্ত্বেও নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ তৈরি হয়েছিল। প্রকৌশলী জন রবলিয়ং 1883 সালের দিকে একটি সৃজনশীল ধারণা দেন যে নিউ ইয়র্ককে লং আইল্যান্ডের সাথে সংযুক্ত করার জন্য একটি দর্শনীয় সেতু নির্মাণ করা যায়। তিনি তার ধারণাটি বিশেষজ্ঞদের কাছে উপস্থাপন করেন, কিন্তু তারা বলেন যে এটি অসম্ভব এবং তাকে এ ধারণাটি ভুলে যেতে বলেন। তাদের মতে এটি একটি অবাস্তব ধারণা ছিল, কারণ এরকম কিছু আগে কখনো করা হয়নি। কিন্তু জন তার পরিকল্পনা ছেড়ে দেননি এবং তার বিশ্বাস ছিল যে এটি করা যেতে পারে। তাকে কেবল এই ধারণাটি অন্য কারোর সাথে জড়িত হয়ে যৌথভাবে করতে হবে। কিছুদিন পর তিনি তার ছেলেকে, একজন আগত প্রকৌশলী, বোঝাতে সক্ষম হন যে এই সেতুটি তৈরি করা যেতে পারে। জন এবং ওয়াশিংটন, তার ছেলে, তাদের ধারণাটির সামনে এগিয়ে নিয়ে যেতে কী কী বাধার সম্মুখীন হতে পারে তার একটি চক তৈরি করে। প্রবল উত্তেজনা এবং অনুপ্রেরণার সাথে তারা তাদের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যায় এবং এই স্বপ্নের সেতু নির্মাণের জন্য একদল ক্রু নিয়োগ করে। প্রকল্প শুরুর মাত্র কয়েক মাসের মধ্যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা জনের জীবন কেড়ে নেয় এবং ওয়াশিংটন পঙ্গু হয়ে যায়। ঘটনার পর বিশেষজ্ঞরা তাদের সমালোচনা শুরু করে এবং বলতে শুরু করে, আমরা তাদের আগেই বলেছি এই পরিকল্পনার পেছনে তারা করা বোকামি। সবাই নেতিবাচক মন্তব্য করলো এবং পরামর্শ দিল যে প্রকল্পটি বাতিল করা উচিত, কারণ কেবল জনই জানত কীভাবে এই সেতুটি তৈরি করতে হয়। এত নেতিবাচক মন্তব্যের পরেও প্রতিবন্ধী ওয়াশিংটন নিরুৎসাহিত হননি এবং এখনও ব্রিজটি সম্পূর্ণ করার ইচ্ছা পোষণ করতেন। তিনি তার বন্ধুদের এবং ক্রুদের অনুপ্রাণিত করার চেষ্টা করলেন, কিন্তু ঘটনার পর সবাই ভয় পেয়ে যায়। একদিন যখন তিনি তার বিছানায় শুয়েছিলেন, তখন তার মনে হলো যে জানালা থেকে আসা আলো তার জন্য বার্তা নিয়ে এলো, হাল ছাড়বে না। এটি তাকে অনুপ্রাণিত করলো। তিনি কেবল তার আঙ্গুল নাড়াতে পারত, তাই তিনি এটি সর্বোত্তম ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। সময়ের সাথে সাথে তিনি ধীরে ধীরে তার আঙ্গুলগুলি নাড়াচড়া করে তার স্ত্রীর সাথে যোগাযোগের একটি কোড তৈরি করলেন। একদিন আঙ্গুলে নাড়াচড়া করে তিনি তার স্ত্রীকে ইঞ্জিনিয়ারদের ডাকতে বলল। আঙ্গুল দিয়ে একই পদ্ধতি ব্যবহার করে তিনি তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে লাগলেন এবং তাকে বলতে লাগলেন যে প্রকৌশলীদের কী করতে হবে। 13 বছর ধরে ওয়াশিংটন তার স্ত্রীকে আঙ্গুলে ইশারা তার নির্দেশাবলী দিতে লাগলেন, যতক্ষণ না সেতুটি শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। গল্পের নৈতিক, যে স্বপ্নগুলি অসম্ভব বলে মনে হয় তার সংকল্প এবং অধ্যবসায়ের সাথে বাস্তবায়িত হতে পারে, প্রতিকূলতা যাই হোক না কেন।